পারমিট বা অনুমতি ছাড়া পবিত্র হজ পালন না করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করে ভ্রমণ ভিসায় হজে অংশ নিলে ৩২ লাখ টাকা জরিমানা করারও কথা বলা হয়েছে। সুষ্ঠু সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজ যাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি এই অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এসব কথা বলা হয়। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভ্রমণ ভিসায় মক্কা কিংবা সেদেশের পবিত্র স্থানগুলোতে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হজ বিধিমালা অমান্যকারী ভ্রমণ ভিসাকারীদের পৃষ্ঠপোষকতা দেয়া, পরিবহন, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা এবং তাদের হোটেলে কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করে দেয়া থেকে বিরত থাকতেও বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে। এবছর হজ যাত্রীদের মক্কায় প্রবেশ সুগম করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। এই বিধিমালা অনুসারে সেদেশের পবিত্র স্থানগুলোতে কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র, সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট না থাকলে মক্কায় প্রবেশ করা নিষেধ। আসন্ন পবিত্র হজ মৌসুমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এ কাজে সহায়তা করলে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। শুধু জরিমানাই নয়, অপরাধ প্রমাণিত হলে সহায়তাকারীর নিজস্ব যানবাহনও আদালতের রায় অনুসারে বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত আছেন। সৌদি থেকেই আসে সর্বোচ্চ রেমিটেন্স। দুই দেশের বিদ্যমান সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন কাজ থেকে সবার বিরত থাকা প্রয়োজন। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে সুষ্ঠু সাবলীল হজ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।